রাধা কৃষ্ণ বন্ধুরা, টুম্পার পাকশালায় সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষি চপ। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। একটু জল দিলাম, জল দিয়ে গ্যাসটা অন করলাম। ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে কিছু মশলা ভেজে নেব। 2 চামচ জিরে, 2 চামচ 5 ফোড়ন, আর 4-5টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, আলুগুলো মেখে নিচ্ছি। এবার আমি কড়াই চাপিয়ে দিয়ে একটু তেল দিলাম। তার মধ্যে কিছু কাঁচা বাদাম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটু জিরে, একটু আদা ঘষে নিয়েছি, 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা একটু নেড়ে নিলাম। একটু সামান্য জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেওয়া হলো। এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো, সেদ্ধ আলুটা। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে লবণ, ধনেপাতা দিয়ে একটু নেড়ে নিলাম। আলুটা ঢেলে নিচ্ছি। বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এবার কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, সাদা তেল। তেল গরম হতে হতে বেসনটা ফেটে নেব। বেসন দিয়েছি, একটু লবণ দিলাম, একটু খাবার সোডা। বেসনটাকে ফেটে নেব। একটু জল দিয়ে অল্প অল্প করে বেসন ফাটা হয়ে গেছে। একটু সামান্য একটু জল দিয়ে ঠিক করে নিলাম। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। দেখুন কতটা পাতলা হয়েছে। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম আলুর মধ্যে, মাখিয়ে নিলাম। এবার চপের আকারে আলুটাকে করে নিলাম, বেসনের মধ্যে দিয়ে তেলে ছাড়বো। তেলটা আপনারা নিজেদের মতো দেবেন, বেশি কম। চপগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। আস্তে আস্তে উল্টাতে হবে।
ভাজা হয়ে গেছে। দেখুন, মুড়ি, গরম গরম চপ, তার সাথে কাঁচা লঙ্কা।